না আপনি দাজ্জাল যখন আপনার সামনে এসে যাবে সূরা কাহাফ পাঠ করবেন কিভাবে? এখানে যারা অধিকাংশ ছাত্র আছে এখন যদি বলি সূরা কাহাফ আজকে শুক্রবারে কে কে পাঠ করেছো, অধিকাংশ পাঠ করেছে। আর কলেজে যারা বলো তো যে সূরা কাহাফ আজকে কে পাঠ করেছো, স্কুলে গিয়ে কে সূরা কাহাফ পাঠ করেছো? দাজ্জাল পৃথিবীতে আসবে, স্কুলে কোন দার্সে পড়ানো হয়? আল্লাহ আছে কোন দার্সে পড়ানো হয়? কোন ভার্সিটিতে পড়ানো হয়? পৃথিবীতে তুমি যে অপরাধ করছিস দুনিয়ার মধ্যে একদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। কোন ভার্সিটি আছে পড়াচ্ছে এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে রয়েছে মানুষের জন্য মুক্তির পথ। কোন ভার্সিটিতে বলে, কোন কলেজে বলে, কোন স্কুলেতে বলে, কোন প্রাইমারি স্কুলেতে বলে বলো তো আমাকে? অনেকজন শিক্ষা অর্জন করেছেন, স্কুল শিক্ষা অর্জন করেছে, বলো তো তোমাকে কোনোদিন আল্লাহর পরিচয় দিয়েছে? বলো তো কোনোদিন তোমাকে সুদ ঘুষ মা বাবার সাথে ভালো ব্যবহার করাবে দিয়েছে? অনেক স্কুলে পড়েছো, যারা ছাত্র রয়েছে অনেকজন 5-3 পর্যন্ত পড়ে এসেছো। বলো তো আজকে তুমি এখানে যে দ্বিতীয় শ্রেণীতে পড়তেছো তোমাকে আল্লাহর বিষয়, রাসূলের বিষয়, দিন ধর্মের বিষয়, নামাজের জন্য, খাওয়ার জন্য, আদরের জন্য যতটা শিক্ষা দেওয়া হয় তুমি স্কুলে পড়েছো 2তে, তুমি বলো তো তোমাকে শিক্ষা দিয়েছে এগুলো? শিক্ষা দিয়েছে তোমাকে? দেয়নি। কোন ভার্সিটি রয়েছে, কোন স্কুল রয়েছে যে আল্লাহর পরিচয় তোমার সামনে তুলে ধরবে? কোন স্কুল রয়েছে যে আল্লাহর পরিচয় তুলে ধরবে? কোন স্কুল রয়েছে তোমাকে পরকালমুখী করবে? কোন স্কুল রয়েছে তোমাকে এই কথা স্মরণ করিয়ে দিবে যা করো না কেন একদিন আল্লাহর সামনে তোমাকে হিসাব দিতে হবে? তুমি যা করো না কেন তোমার জন্য জাহান্নাম প্রস্তুত। তুমি ভালো কাজ করলে তোমার জন্য জান্নাত, খারাপ কাজ করলে তোমার জন্য জাহান্নাম। দাজ্জাল আসবে, পৃথিবীতে দাজ্জাল আসবে। ইহুদি খ্রিস্টান তোমাকে আমাকে গোলাম বানাতে চায়, ইহুদি খ্রিস্টান তোমাকে আমাকে মেরে ফেলতে চায়। কোন স্কুল রয়েছে, কোন ভার্সিটি রয়েছে, কোন কলেজ রয়েছে, কোন ইউনিভার্সিটি রয়েছে, কোন প্রাইমারি স্কুল রয়েছে? একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া, একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। এই জন্য আল্লাহ নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি ইয়ারফাউল ইলমু ওয়া ইয়াসবুতুল জাহলু ওয়া ইয়াযহারুজ জিনা ওয়া ইয়াশরাবুল খামরা। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের ইলম উঠে যাবে, ইলম উঠবে না, ইলম ঠিকই থাকবে, ম্যাথমেটিক্স, তথ্যবিজ্ঞান সব জ্ঞান থাকবে, কিন্তু কোরআনের জ্ঞান থাকবে না। 95% বাংলাদেশ, 92% বাংলাদেশ। বলেন তো কোরআনের জ্ঞান কত জনা রয়েছে? বলেন তো হাদিসের জ্ঞান কত জনা রয়েছে? থেকেও কে আমল করতেছে? এই জন্য আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বে জ্ঞানের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু যে জ্ঞান ইসলামের জ্ঞানের সংখ্যা থাকবে না। না থাকার কারণে ওয়ায়াশরাবুল খামরু, মানুষরা মদকে হালাল করে নেবে। ওয়ায়াযহারুজ জিনা, মানুষরা মা বাবার সামনে অশ্লীলতা, একই রুমে বসে অশ্লীলতা, পর্নোগ্রাফি, অনেক খারাপ মুভি দেখবে, বিবেক কিছু বলবে না। ওয়ায়াযহারুল খামরা, মানুষরা মদ পান, জুয়া, চুরি, রাহাজানি, খুন খারাপি, অন্যায়ভাবে আত্মসাৎ করা, মদ, জুয়া, ইয়েবা এগুলো বেচবে, বেশ অর্থ সম্পদ করবে, অর্থ সম্পদ করবে, কিন্তু মানুষের বিবেক থাকবে না। কেননা এলেম উঠে গিয়েছে, কেননা কোরআনের বিদ্যা নাই, কেননা হাদিসের বিদ্যা নাই। না থাকার কারণে গুনাহ করে গুনাহ বলতেছে না, না থাকার কারণে অশ্লীলতার অশ্লীলতা ডুবে থাকার পরও সে অশ্লীলতা মনে করতেছে না, না থাকার কারণে গুনার মধ্যে নিমজ্জিত, তারপরে মনে করতেছে না। আজকে যারা মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করো, মনে রাখবে যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়, যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়, পৃথিবী বন্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তো কিয়ামত করবেন সেই দিন, লা তাকুমুস সাআত হাত্তা লা ইয়াকুলা আল্লাহ। আর আল্লাহ বলনেওয়ালা যেদিন থাকবে না সেই দিন তো দুনিয়া আল্লাহ ধ্বংস করবেন। আল্লাহ বলনেওয়ালার প্রতিষ্ঠান, আল্লাহর পরিচয় দেওয়ার প্রতিষ্ঠান মাদ্রাসারা দুনিয়ার মধ্যে আর কোনো পরিচয়ের জায়গা নেই। মাদ্রাসায় শিক্ষা একমাত্র শিক্ষা যেখানে আল্লাহকে বলা হয়, পরকালে চিন্তা দেওয়া হয়, রাসূলের চিন্তা দেওয়া হয়, মুক্তির পথ দেওয়া হয়, অন্যায় জুলুম মানুষকে শেখানো হয় যে জুলুম হলে কিভাবে প্রতিহত করবে, অন্যায় হলে কিভাবে প্রতিহত করবে, হালাল হারাম, অন্যায় জুলুম এগুলো থেকে প্রতিরোধ করা শিক্ষা একমাত্র মাদ্রাসা থেকেই দেওয়া হয়। মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সাথে উঁচু গলায় কথা বলা যাবে না, মা বাবার সাথে উপশব্দ করা যাবে না। এই কথাগুলো কোন প্রতিষ্ঠানে বলেছে আজ পর্যন্ত? এই মাদ্রাসা প্রতিষ্ঠান বাদ দিয়ে। আর আজকে আমরা মাদ্রাসারই বিরোধিতা করতেছি। এই আরবি শিক্ষা, এই কোয়ালিফাইটাকে আমরা দূরে রাখতেছি। এই যে আরবিগুলো, যে শিক্ষার মাধ্যমে আমাদের জীবন, খালি বডি পরিবর্তন নয়, আমার ভেতরের আত্মা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, এই শিক্ষাকে আমরা ছোট করে দেখতেছি, এই শিক্ষাকে আমরা অপমানিত করতেছি, এই শিক্ষার নামে আমরা কটূক্তি করতেছি। এই শিক্ষার প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই, আমাদের গুরুত্ব নাই। এই জন্য আমি বলেছিলাম আরো বেশ কিছু কথা ছিল হাদিসের ব্যাখ্যায়, আরো বেশ কিছু কথা ছিল, কিন্তু সময়
সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আলোচনাগুলো করতে পারলাম না। আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা এবং কোরআন শিক্ষা, হাদিসি শিক্ষা, আনুষঙ্গিক কিছু শিক্ষা আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইচ্ছা